হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আর দেখো, আমাদের খেজুর গাছে কিন্তু অনেক খেজুর হয়েছে। কে কে খেজুর খেতে পছন্দ করো, সকলে তোমরা হাত দিয়ে ছিঁড়ে নিয়ে খেতে পারো। চলে আসলাম আমাদের জমিতে। আর জমিতে দেখো কত সুন্দর যে শাক হয়েছে, তা তো তোমরা নিজের চোখে অবশ্যই দেখতে পেরেছো। আর এই শাকগুলো আমি ছিঁড়ে আজকে রান্না করব। দেখো, আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কলমি শাক, সেচি শাক, নানা ধরনের শাক। আর শাকগুলো যে এত সুন্দর বন্ধুরা, আমার শুধুই কিন্তু ছিঁড়তে মন চাইতেছে। গ্রাম বাংলা হারিয়ে যাওয়া মা দিদাদের হাতে সেই স্বাদের শাকের রেসিপি। এর স্বাদ ও গন্ধ অসাধারণ মজার। একবার খেলে বন্ধুরা তোমরা বারবার খেতে মন চাইবে। এই শাকের গন্ধটা যে এত মজার। আর দেখো, এই শাকটা কিন্তু আমার হাতে, এই শাকের মধ্যে দিলে কিন্তু খেতে হয় ভীষণই মজা। আমি এই শাকটার নাম জানি না, কিন্তু খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আর এই শাকটা তো সকলেই চিনো, তেলাকুচ পাতা। এই শাকগুলো কিন্তু আমি শাক ভাজিতে যখন দিব তখন কিন্তু শাকটা দেখবে একদম সবুজ থাকে। আর নিয়েছি আমি অল্প পরিমাণে একটু সজনে পাতা। আমি নিয়েছি, দেখো, কেউ বলো রাঙা আলু, আমরা বলি মিষ্টি আলুর পাতা। আমি দিয়েছি 2টা কচু পাতা। আর শাকগুলো দেখো কত সুন্দর, আর খেতে হয় অসাধারণ মজার। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, তোমরা কেউ রাগ করো না, আমার শরীরটা কিন্তু একটু অসুস্থ, সেই জন্য আমি কিন্তু কারো আইডিতে ঢুকতে পারতেছি না। তোমরা একটু অপেক্ষা করো, আমি ঠিক সময় হলে তোমাদের পরিবারে চলে আসব। আর শাকটাকে কিন্তু আমি বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই শাকটা না কাটলেও চলে, কিন্তু আমি একটু কেটে নিয়েছি। আর দেখো, এখানে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। আর বন্ধুরা, এই শাকের রেসিপিতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবে, তাহলে দেখবে এর গন্ধ ও স্বাদটা আসে অন্য রকমের মজা। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালটা তোমরা খাবে তোমাদের পছন্দ অনুযায়ী, কারণ আমার কাছে শাকের মধ্যে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেখো, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন হাই হিটে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। শাকটাকে যখন রান্না করবে তখন কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই হাই হিটে রান্না করতে হয়, তাহলে কিন্তু তোমাদের শাকটা হাই হিটে রান্না না করলে কিন্তু সাদা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে রসুন কুচি। আর রসুনটা কিন্তু আমি দেখো বেশ একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এই শাকের মধ্যে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে হয় অসাধারণ মজার। আর আমি এখন কিন্তু শাকগুলোকে এখন উল্টে পাল্টে বেশ ভালো করে নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত আমার শাকে থেকে জল শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি হাই হিটে শাকগুলো রান্না করব। আমার এই টিপসগুলো যদি ফলো করে রান্না করো তাহলে তোমাদের শাকগুলো একবার খেয়ে তোমরা কিন্তু বারবার এই শাকের রেসিপিটা তৈরি করতে চাইবে, এতটাই মজার হয়। আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে শাকটাকে আমি কিন্তু এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর শাকটা কিন্তু দেখো আমি নাড়তে নাড়তে একদম কিন্তু মিহি হয়ে গেছে। আর এক পর্যায়ে দেখবে এই শাকটা কিন্তু একদম ভর্তার মতোই লাগবে। আমি কড়াইটা ধুয়ে দিয়েছি সরিষার তেল। আর তেলের পরিমাণটা একটু শাকের মধ্যে বেশি দিলেই ভালো হয়। আমি দিয়েছি 5টা শুকনা মরিচ। আর মরিচটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। কিছুটা মরিচ আমি তুলে নিয়েছি ডেকোরেশনের জন্য, আর একটা মরিচ রেখে দিয়েছি। আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এই শাকের রেসিপিতে অবশ্যই কালো জিরে ব্যবহার করবে, তাহলে এর স্বাদ ও গন্ধ দেখবে একদম পারফেক্ট ভাবে হয়। আমি যখন আমার মা বা দিদাদের রান্না করতে দেখতাম, এর সেন্টটা যেন এত সুন্দর আসতো বন্ধুরা,
মানে কি সেই সময় থেকে আমি এই শাকটা ছোটবেলায় থেকে পছন্দ করি। আর এখন তো এই শাকটা আমরা বেশি পাই না, সেই জন্যে অনেক দিন পর আজকে শাকটা দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম, আর খেতে হয়েছে ভীষণই মজার। আমার তো এই শাক হলে আর অন্য কিছুই লাগে না। কে কে আমার মতো শাক প্রেমী আছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এইভাবে অনবরত নেড়ে কিন্তু শাকগুলোকে ভেজে নিব। আর শাকগুলো এখন কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে ভাজবো, কারণ এখন কিন্তু শাকগুলো হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু আমার কড়াইতে লেগে যাবে আর শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই তোমরা দ্বিতীয় টিপসটাও একটু ফলো করবে। আমার শাকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর শাকটাকে কিন্তু আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর গরম গরম ভাত দিয়ে খেতে হয় শাক ভীষণই মজার। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমার শাকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাবো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে হয়েছে দারুণ মজার।